জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয় সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে রোববার থেকে, যদিও অনেকেই তার আগেই পরিবার পরিজনকে নিয়ে ঢাকা ছেড়েছেন। আগামী এক সপ্তাহ পুরো ঢাকা থাকবে প্রায় ফাঁকা। এই সময় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীদের সচেতন করছে পুলিশ। পুরো রাজধানীতে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রোববার সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। জানান, ফাঁকা ঢাকায় থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সেজন্য আমরা সবসময় সর্বাত্মক এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। জানান, পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ড্রোন প্যাট্রোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, যাতে কোনো সিন্ডিকেট এটাকে এক্সপ্লয়েট করতে না পারে, এই ধরনের যাতে কোনো সুযোগ না পায় সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। মেটাল ডিটেক্টর ও আর্চের মাধ্যমে তল্লাশি করে ঈদগাহ ময়দানে প্রবেশ করানো হবে মুসল্লিদের। কোনো প্রকার ধার্য পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না ময়দানে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।